বাসীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা ফেসবুকে পোস্ট দেন, এটা করতে হবে, এটাতে করতে হবে, নিজের ফ্রাস্ট্রেশন বা হতাশাগুলো আপনারা ফেসবুক পোস্টের মধ্যেই সীমাবদ্ধ রাখেন। এই সীমাবদ্ধতার ফলে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নিজেদের অধিকারটা নিজেদেরই আদায় করে নিতে হবে। লাশর তাল দেখিলে কেউ বলবে না যে এটা ফাঁসি হয়েছে, নিজে আত্মহত্যা করছে। এটা সুপরিকল্পিত হত্যা। লাশের শুরু তাল দেখলে বুঝা যাবে, যে সবাই বুঝতে পারবে, এটা যে কোনো একটা লোক বুঝতে পারবে যে এটা সুপরিকল্পিত হত্যা। আচ্ছা সেক্রেটারি মহোদয়, আপনি যেহেতু বাজারে আছেন, দীর্ঘদিন এই বাজারের দায়িত্বে আছেন, যেহেতু ওনাকে জাফর সওদাগর বলকালীর এই যে চৌধুরীহাটে দীর্ঘদিন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল, আজকে 40 বছর এই বাজারে ফার্নিচারের দোকান। আমার সাথে আমার বন্ধু, আমার এক এলাকার লোক, উনি আমার ভাইয়ের মতো সম্পর্ক। ওনার ছেলেগুলো আমার ভাইয়ের মতো জানি, কিন্তু এই ছেলেরা কোনো সময় একদম কারোর সাথে কোনো ছিল না। এই ছেলেটা খুব ভদ্র, কিন্তু ওই এখানে কারোর সাথে বাজারে কোনোদিন কিন্তু ওনার ছেলে আমাদের সাথে রাগ কিছু করে নাই, কোনো রকমের অতিথি কোনো কিছু দেখেও নেই, একদম শান্ত ছেলে। ওনার লোকটা মেয়েও বিয়ে। হ্যাঁ, না 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 না, জাফর, বাবার নাম হলো জাফর। আর কয় ভাই কয় বোন? এরা ওই ভাই হইলো 2 ভাই, বোন মনে দুবো না রে, বন্ধু ভাই দুবো। এটা বড় ছেলে, এটা বড় ছেলে ওনার জাফরের। এটা কিন্তু আমি সর্বপ্রথম খবর পাই আমার দোকান থেকে। আমি কিছু ওখানে যাই, আমি সবগুলো এখানে দেখছি। দেখার পর আমার কাছে অনুভব হলো এটা পরিকল্পনা হত্যা, কিন্তু আসলে কিন্তু ফাঁসি হয়নি, ফাঁসি দেয়নি, ফাঁসি হয়নি, এটা কিন্তু কনফার্ম। আর জোতা টোতা গুলো তো পেবে আছে, আর যে রড গুলো এখানে লাগানো আছে, আর যে রসিদি টাকানো আছে, ফাঁসি তো অনেক কিছু দেখেছি আমরা, কিন্তু এভাবে হয় না ফাঁসি। আর যেভাবে এখানে টাওয়ার রড, ওই রডের সাথে ফাঁসি যদি খায়, তাইলে তো ওনার সবকিছু এইভাবে এলোমেলো করে ধরে রাখবে, জুতা লড়বে, শার্ট লড়বে, কিচ্ছু লড়েনি। এটা একজন লোক নিয়ে, অত আমার দৃষ্টিতে মনে হয় ওইটা চলে যাচ্ছে এভাবেই। কিন্তু জিনিসটা আত্মহত্যা নয়, না, আত্মহত্যা নয়, এটা কোনোদিন হতে পারে না। আত্মহত্যা হয় নাই, এটা আত্মহত্যার মতো নেই, নেই নেই, আত্মহত্যা হয় নাই। আত্মহত্যার মতো কোনো পরিবেশ নেই। এইভাবে এইভাবে শোনেন, আপনাদের জানা মতে কারোর সাথে কি সবচেয়ে তো ক্রিটিক্যাল বিষয়, এখানে একটা কিশোর গ্যাংকের মানে টিম আছে। আমি জিএন বাজারের সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন আমি শুনতেছি ওই কিন্তু ভিতরে মানে কোনো রকমের কিছু করছে কি নাই, এটা একটু আপনারা ইন্ডিকেশন করেন, তারপর ওইটা বাইরে যাবে। আমার নাম আবু তালেব, সাবেক সেক্রেটারি বাজার আবু তালেব। আমি 12 বছর এই সেক্রেটারি। কিশোর গ্যাংকে আপনারা, আমি আমার ধারণা আর কি, আমি যেটা অনুভব করতেছি বাজার থেকে এটা মার্কেট উঠুন পর্যন্ত কে পর্যন্ত সাহেবের এখানে কোনো রকমের অকৃতিকর ঘটনা হয়নি। আর সাহেবের এখানে এই ধরনের কোনো পরিবেশও নেই, শফিক সাহেবের এখানে কোনো পরিবেশ নাই এই ধরনের। ওনার নির্দেশ আছে প্রত্যেকটা সেক্টরে, কিন্তু এটা বাইরে থেকে একটা সুপরিকল্পিত ভাবে এই হত্যাটা হয়েছে, এটা কিন্তু কনফার্ম। আশা করা যায়। আপনি কি বলতে চাইছিলেন যে মানে শিফাদের বিষয় নিয়ে, যে উনি আত্মহত্যা করেছেন কিনা? না না, ও আত্মহত্যা করেন, এটা আত্মহত্যার মতো নাই। তো হলো কারোর সাথে কোনো ঝগড়া বিগত ছিল না। ও কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো আমাদের সাথে, আমাদের বাড়ির ফাঁকে, আমাদের বাই লাগে, ওইটা আমার চাচার ছেলে। কিন্তু এই ধরনের ঘটনা কিভাবে হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না। ধন্যবাদ প্রিয় দর্শক, যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। আমি আপনাদেরকে বারবার অনুরোধ জানাচ্ছি যে বলকালীতে যে পরপর কিছুদিন আগেও 2টি হত্যাকাণ্ড, আত্মহত্যা বা এই ধরনের ঘটনা ঘটেছে 2 জনের, পরপরে কিন্তু আজকে এটা 3য় একটি হত্যাকাণ্ডের ঘটনা বলকালীতে সংঘটিত হয়েছে মনে হচ্ছে। এটা কি আসলে কি এখনো কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, এটা এখনো বলা যাচ্ছে না। যদিও বোয়ালখালীর যে কদুরকিল চৌধুরীহাটের যেই ব্যবসায়ী এবং সাধারণ সম্পাদকের মন্তব্য, তারা মনে করছেন এটা আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়। দর্শক, তারা কিন্তু আরও কিছু জানিয়েছেন যে বোয়ালখালীর যে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংকের যে উৎপাত হয়েছে, কিশোর গ্যাংকের যেই আধিপত্য বিস্তার হচ্ছে বিভিন্ন স্পটে,
পরে তারই কিছু কিশোর গ্যাংকের আনাগোনা এই বোয়ালখালীর এই চৌধুরীহাট এলাকায় কিন্তু দেখা যাচ্ছে বলে বোয়ালখালীর চৌধুরীহাটের সাধারণ সম্পাদক জানান। তিনি বলছেন এখানে অনেক কিশোর গ্যাংকের আনাগোনা বেড়ে গেছে। কিশোর গ্যাংকে যে সংঘবদ্ধ তারা তাদের প্রতি প্রশাসনের কে অনুরোধ জানাচ্ছে যে প্রশাসন যাতে কিশোর গ্যাংকের প্রতি তারা নজর দেয়, কিশোর গ্যাংকের নজর দিয়ে যাতে কিশোর গ্যাং কমানো যায়, যাতে অপরাধ যাতে সংগঠিত না হয় সে ব্যাপারে এলাকার অনেকেই জানান। প্রিয় দর্শক, আপনারা কিছুক্ষণের ভিতরে হয়তো বা লাশটি উদ্ধার কাজ শেষ হবে। এখানে প্রচুর এলাকার লোকজন ভেঙে চলে আসছে এবং অনেক মানুষের আর্তনাদ চলছে এখানে। যেহেতু পরপর কিন্তু বোয়ালখালীতে কিছুদিন আগেও আমরা দুটি হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি। এটা এই পর্যায়ে এই একটি ঘটনা কিন্তু মানুষকে মর্মাহত করেছে। 5 ওয়াক্ত নামাজ পড়া এবং এছাড়াও সে ইঞ্জিনিয়ার হয়ে সাম্প্রতিক ইউনিভার্সিটি থেকে বের হয়েছে। তারা কিন্তু আমরা যতটুকু শুনেছি তারা 2 ভাই 2 বোন। শিফাতের বাবা আবু জাফর সওদাগর তিনি কিছুদিন আগেই মারা গিয়েছেন। দর্শক, আপনাদের সাথে আমরা আবার সংযুক্ত হব। ধন্যবাদ সবাইকে।